তোমরা কি এটাই খুঁজছিলে? এইটা আপনি কি করছেন? মাটা করুন, এটা শিগগির শিগগির লুকিয়ে ফেলুন, মাটা করুন, শিগগির লুকিয়ে ফেলুন। মেন গুরুদেব, আপনার অক্ষয় পাত্র। মাটা করুন। মাটা করুন, এইটা আপনি কি করলেন? কি করলেন? মাটা করুন। থ্যাংক ইউ মা। আজ তুমি আমার গুরুদেবের সামনে সম্মান রাখলে, নাহলে পঞ্চমীর জন্য আজ সব শেষ হয়ে যেত। কি হচ্ছে? কেন হচ্ছে এমনটা? তাহলে কি মা ঠাকুরন ওই পঞ্চমাটার বশ হয়ে গেল? বশ না হলে নিজের ছেলের এমন কঠিন অবস্থা জেনেও একজন মা কি করে এত বড় ভুলটা করতে পারলো? চিত্রা, কিঞ্জল, পঞ্চমী এই বাড়ির অতিথির অপমান করেছে, তার ক্ষতি করার চেষ্টা করেছে, অনেক অন্যায় করেছে। আমি এই বাড়ির কর্ত্রী হিসেবে সেটা কিছুতেই মেনে নিতে পারবো না। মা, তুমি কিভাবে কথা বলছো? আমি ঠিকই বলছি, ওই পঞ্চমী হলো নষ্টের গোড়া। আমি ওকে অনেক ভুল বুঝেছি, আর না, ওকে আর ক্ষমা করা যাবে না। ও এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, এক্ষুনি বেরিয়ে যাবে। কি হলো? এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরো বাড়ি থেকে, বেরো, বেরো। না, পঞ্চমীকে আমরা কোথাও যেতে দেবো না। কি ব্যাপার? আপনি এখনো ওখানে দাঁড়িয়ে আছেন? আপনাকে বললাম না আপনার সমস্ত লটবহর নিয়ে এখান থেকে বিদায় হতে? কি হচ্ছে? জিম্মা এইভাবে বদলে গেল কেন? এভাবে সবাই যদি এই তান্ত্রিকের দলে চলে যায়, তাহলে তো পুরো পরিবারটাই নষ্ট হয়ে যাবে। না না, যতই আমি এবারে ঘর জামাই হই আর যাই হই, বাড়ি তো ভেঙে যেতে দেওয়া যাবে না। ভাই, এই ভাই, চুপ করে দাঁড়িয়েছিস কেন? তোর চোখের সামনে তোর পঞ্চমীকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, তুই কিচ্ছু বলবি না? এই ভাই, তোর কবে হুঁশ ফিরবে? এই ভাই, না, কিছুতেই না, কিছুতেই বাড়ি থেকে বেরোনো যাবে না। আমি বাইরে গেলে এই শয়তানের হাত থেকে কেউ বাঁচবে না, কেউ নেই। কিন্তু কে কে আমারে আটকাবে? কত মতো নেই, পাথর হয়ে আছে। কি উপায় থাকবো আমি? কি উপায় বাড়িতে থাকবো? গুরুদেব, দয়া করেন গুরুদেব, আমার এখান থেকে তাড়িয়ে দেবেন না। আমার তো যাওয়ার কোনো জায়গা নেই গুরুদেব, দয়া করেন আমার এখান থেকে তাড়িয়ে দেবেন না। এখন এইভাবেই নরম হয়ে বাড়িতে থাকা ছাড়া আমার আর কোনো উপায় নেই। নাগরানি বলছে তার যাওয়ার কোনো জায়গা নেই।
বিশ্বহরি নদীর নিচে অভিষেক বুঝি হয়নি তার? সিংহাসন নেই বুঝি সেখানে? চলো না, আমার সঙ্গে চলো না। তবুও আমি তোকে এখানেই রাখবো, কারণ তোকে হাতে পেয়ে শেষ না করে ছেড়ে দিলে আমি শোধ নেব কি করে? তোর মৃত্যু তো আমারই হাতে। পঞ্চমী, তোর মৃত্যু আমার হাতে। শোধ? কিসের শোধ? কিসের শোধের কথা কইছেন এই গুরুদেব? এনার কথার মধ্যে এত হেয়ালি কেন? ওঠো, বেরো এখান থেকে। না চিন্তা না। পঞ্চমী এখানেই থাকবে। কিন্তু গুরুদেব, পঞ্চমী তো আপনাকে অপমান করেছে। ও ভুল করলেও আমি কি ভুল করতে পারি? আমি ওকে দিয়েই ওর সমস্ত ভুলের প্রায়শ্চিত্ত করাবো। কেমন প্রায়শ্চিত্ত? ও চাকরানি হয়ে থাকবে। যতক্ষণ না আমি ওকে বিদায় জানাচ্ছি। এত ক্ষোভ কিসের? আমি তো তেমন কোনো শত্রুতা করিনি। শেষ বিদায়। পঞ্চমী নাকি নাগরানী? সমস্ত নাগগুলোর সামনে মাথা নিচু করে থাকে। এবার পাশা উল্টানোর সময়। কি ভেবেছিলে নাগরানীর সিংহাসন দখল করে ধরাকে সরা জ্ঞান করবে? এবার দেখবে নাগরানী পঞ্চমী এখন এই চিত্রার পায়ের সামনে মাথা নত করে রাখবে। আমি সেই নাগরানীকে চাকরানি করে পায়ের তলায় রাখবো। কিন্তু তার আগে গুরুজি যেন ওকে শেষ না করে দেয়। হে বাবা নীলকণ্ঠ, আমি সর্বদা তোমার উপর ভরসা করি। আমার পথ দেখাও। যেমন করে হোক আমি ওই ভণ্ডতান্ত্রিকের মুখোশ টেনে খুলে দিতে চাই। তুমি পথ দেখাও বাবা নীলকণ্ঠ, পথ দেখাও। এতদিনে পঞ্চমী আমার পা ধরে প্রাণ ভিক্ষা চেয়েছে, ক্ষমা ভিক্ষা চেয়েছে। পঞ্চমী